Hello guys, Assalamu alaikum. My name is Mahin and my channel name is Norain Diary and welcome to my channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্ক পুডিং রেসিপি। এই মিল্ক পুডিংটা এমন একটা ডেজার্ট রেসিপি যেটা আপনারা তৈরি করতে পারবেন একদম সহজভাবে। পানিতে ভাপে দেওয়ার কোনো ঝামেলা নেই আর মাত্র 3টি উপকরণে এই ডেজার্টটি তৈরি করে দিতে পারেন। আমার কাছে তো মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ ডেজার্ট রেসিপি হচ্ছে মিল্ক পুডিং রেসিপি। আশা করছি এই মিল্ক পুডিং রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। এই মিল্ক পুডিংটি দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ততটাই টেস্টি। কেউ যদি এই মিল্ক পুডিংটি তৈরি করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই বাসায় মিল্ক পুডিংটি তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আপনারা যদি ইফতারে কিংবা সেহরিতে এই মিল্ক পুডিংটি তৈরি করে খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা এই মিল্ক পুডিংটি খেতে কিন্তু ভালোই লাগে। আমিও খেয়ে দেখেছি, খুবই ভালো লেগেছে আমার কাছে। এখন আমি এই মিল্ক পুডিংটি আপনাদের তৈরি করে দেখাবো। সেজন্য আমি এখানে নিয়েছি দুধ। এখানে আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। 1 কেজি দুধটাকে আমি জাল করে হাফ কেজি বানিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এই মিল্ক পুডিংয়ের স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেবো গুঁড়া দুধ। এখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়া দুধ নিয়ে এসেছি। এই গুঁড়া দুধটাকে আমি পুরাটাই ঢেলে দিয়ে দেবো। এরপর এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পুরো দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেবো আগার আগার পাউডার। এখানে আমি আগার আগার পাউডারটাকে 1 চা চামচ দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এটাকে চুলায় জাল করে নেব। সেজন্য আমি এখানে চুলায় এই কড়াইটা প্যানটা বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে এটাকে ভালো করে জাল করে নিতে হবে। এই দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু নিচে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এটাকে অনবরত চামিচ কিংবা যে কোনো জিনিসের সাহায্যে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এটা যতক্ষণ না পর্যন্ত বলক আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে জাল করতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই দুধটাকে অনবরত নাড়তেই থাকতে হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই সাথে আপনারা আমার এই নিত্য নতুন রেসিপিটা দেখতে পান। দুধটি প্রায় অনেক ঘন হয়ে এসেছে। এই ঘনত্বটা বোঝানোর জন্য আমি চামচের সাহায্যে দুধটাকে একটু উপরে তুলিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দুধটা অনেক ঘন হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে একটা বাটিতে এই দুধটি বা পুডিংটি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে স্কোয়ার শেপের একটা বাটি নিয়েছি। এরপর আমি এখানে দুধটি অল্প অল্প করে দিয়ে দেব। এখানে বেশিক্ষণ দুধটি রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটি জমাট বেঁধে যাবে আগেই। সেই জন্য তাড়াতাড়ি এই দুধটি যে কোনো বাটির ভিতরে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে একটুখানি দুধ দিলাম। এরপর আমি এখানে জর্দা দিয়ে এই জেলিটি আবার তৈরি করে নিয়েছিলাম। এটা যেভাবে তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে ওটাও তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি জর্দা দিয়ে এই জেলিটি তৈরি করে নিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। এরকম ভাবে আমি সবগুলো সাজিয়ে নেব।
আপনারা দেখতে পাচ্ছেন আমার মিল্ক পুডিংটি প্রায় সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রুম টেম্পারেচারে রেখে দেব। অলরেডি দেখতে পাচ্ছেন আমার পুডিংটি প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে এই পুডিংটি পরিবেশন করব। দেখতে পাচ্ছেন পুডিংটি কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পুডিংটি। পুডিংটি কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা যদি এই পুডিংটি বাসায় তৈরি করে না খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই পুডিংটি বাসায় তৈরি করে একবার হলে খাবেন। পানিতে ভাপ দেওয়া ছাড়াই কিন্তু এই পুডিংটি তৈরি করে নিলাম আমরা অল্প সময়ের মধ্যে। দেখতে পাচ্ছেন পুডিংটি কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা ইফতারে কিংবা সেহরিতে এই পুডিংটি তৈরি করে খেতে পারেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। আপনারা যদি চান তাহলে কিন্তু ফ্রিজে 10 মিনিট রেখে এই পুডিংটি পরিবেশন করে খেতে পারেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন পুডিংটি কত সুন্দর দেখা যাচ্ছে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পুডিংটি পছন্দ করবে। আজকে আর নয়, দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।